ব্রিটিশ সরকারের বিরুদ্ধে গুরুচাঁদ ঠাকুর একটা আন্দোলন ঘোষণা করলেন। কি আন্দোলনটা হচ্ছে এই, শিক্ষা কোনো জাতি ভিত্তিক নয়। ব্রিটিশ সরকারকে উনি একটা ঘোষণা দিলেন যে আপনার এই ব্যবস্থা করে দিতে হবে, আপনার রাজত্বকালে কোনো জাতি থাকবে না, শিক্ষায় যেন সবাই শিক্ষা গ্রহণ করতে পারে। এই আন্দোলনের ফলস্বরূপ গুরুচাঁদ ঠাকুরের কাছে চিঠি গেল। গুরুচাঁদ ঠাকুরকে বলা হলো, আমরা স্কুল গড়ে দিতে যে অর্থ ডোনেট করতে হবে আমরা তা পারবো না, আমরা টাকা দিতে পারবো না, তা যদি স্কুল গড়ে দাও পারমিশন আমরা করাই দেব। গুরুচাঁদ ঠাকুর কি করলেন জানো? যদি শোনো না মাথা খারাপ হয়ে যাবে। ওরাকান্দি বারুণী মেলায় যত ওই যে ধানের বাই যেত না, ওরা বাই কয় তো নাকি, কেউ নুসি কয়, নোস কয় নাকি, তোমরা কি কও? বাই, আবার বাল ভাবিয়ে না, বাই, আমরা বাই কইছি বাংলাদেশে। ওই আগা কেটে কেটে ওরাকান্দি দিত, ওতে কয়েক গোলা দান হতো। ওরাকান্দি 4 আনা 16 আনা যে যা দিত। গুরুচাঁদ ঠাকুর বললেন কি, মহেশ সব কি বাবা, ওরাকান্দি যত টাকা আসে ধান টান যা আছে এসব বিক্রি করে, যতটুক যা রাখলে হয় ততটুক রেখে সব বিক্রি করে সব জায়গায় ঘোষণা দিয়ে দাও। কি যার যার রান্নাঘর, যার যার গোয়াল ঘর, এগুলো যেন স্কুল করে। রান্নাঘরে রান্না টান্না হয়ে যাবে, সবাই ঘরের থেকে বেরোয় যাবে, ওইখানে স্কুল করতে হবে। গোয়াল ঘরের থেকে গরু মাঠে চলে যাবে, গোয়াল ঘরে স্কুল বসাতে হবে। যত সামান্য আমাদের আছে তাই দিয়ে এই স্কুলগুলো চালাতে হবে। বর্তমান তুমি প্রচার করে দাও। এখন তো ভাষা না ভাও, হ্যাঁ, এ যদি খালি একটু বসে পড়ে ভাবো যে এগের জন্য কি করেছি, একদম লোক লাগাই দিল, ভক্তদের লাগাই দিয়ে গ্রামে গ্রামে খবর দিয়ে দিল, সবাই করতে হবে, পড়াশোনা করাতে হবে। শিক্ষা ছাড়া জাতির উপায় নাই। এই জাতির একমাত্র উদ্ধার হবে শিক্ষা দ্বারাই। ওরাকান্দির যত টাকা আসতো, ব্রিটিশ সরকার 1879 সালে গুরুচাঁদ ঠাকুরের বিরুদ্ধে কর আদায়ের একটা মামলা দিল। ওরাকান্দি এত টাকা আসে, আপনি একটা টাকা কর দেন না। গুরুচাঁদ ঠাকুর বললেন, ওরাকান্দি যে টাকা আসে ও টাকা তো আমার না, আর ওর একটা টাকা গুরুচাঁদ খায় না। এমনকি শান্তি মাতা একদিন বললো কি, গুরুচাঁদ ওরাকান্দি এত টাকা আসে বাবা, তুমি আবার ব্যবসা করো কেন? বললো, মা ওরাকান্দির যত টাকা, এ টাকায় আমার বাবার দান, এ টাকা হরিকল্প বৃক্ষে জন্মায়, আমি নেব কেন? না না, সে যার যার মনে হতে পারে এখন টাকা কনে যায়, সে দিয়ে আমার দরকার নাই। না, ও আমি বুঝতে পারছি, ওই দুজনের কথা শুনে বুঝতে পারছি, আমি যে এবারে বুঝি না তা না। হ্যাঁ, ওই দুজনের কারণ সেটা শুনতেছি। আরে কে কি করে, ও দিয়ে আমার দরকার কি? আমার ঠাকুর কি করেছে আমি সেইটুক করছি। সবাই কি গুরু চালাবে নাকি নাকি? কথা কি বলে, তাহলে বুঝে ফেলাইছি দুইজনের কষ্ট, ভালো ধরেছি দেখছি ওই দুইজনের কষ্ট। গুরুচাঁদ ঠাকুর শান্তি মাতাকে বলল কি, আমা এই টাকা যত ওরাকান্দি সেটা হরিকল্প বৃক্ষে জন্মায়, গুরু কল্প বৃক্ষে না। আর গুরুচাঁদ কোনো কল্প বৃক্ষ না, এই টাকা আমার বাবা, এই টাকার একমাত্র অধিকার আমার হরি ভক্তের। এই জন্য যত টাকা উঠেছে সব টাকা কোথায় সম্মিলন করা যাবে, কোথায় নমশূদ্র সম্মিলন, কোথায় স্কুল, কোথায় কলেজ, সব টাকা ব্যবহার করছে। আর নিজে লগ্নি কারবার করি, ব্যবসা করে সংসার চালাইছে। আমি বললাম না, হরিচাঁদ ঠাকুর যে বছর উঠে যায় ওই বছর একটা দুর্ভিক্ষ নামে বাংলাদেশে আসছে। বিচরণ পাগলের হরিগুরুচাঁদ চরিত্র সুধা পড়ে রাখবা,
সেই দুর্ভিক্ষে সমস্ত অনুন্নত সম্প্রদায়ের মানুষ, যদি বলেন সেখানে অন্য জাত যেতে পারতো না, যেতে পারতো না। কেন যেত না? অনন্য সম্প্রদায়ের যারা, তারা অর্থবিত্তশালী ছিল, কিন্তু এই জাতির মানুষগুলো এরা তো অর্থ ছিল না। এরা অনাহার অনেক দিন কাটাচ্ছিল। গুরুচাঁদ ঠাকুরের কাছে গেল, গুরুচাঁদ ঠাকুর দেখলো তো জাত শেষ হয়ে যাবে, নিজের সর্বস্ব বিকে দিয়ে 19,000 টাকা এদের হাতে তুলে দিয়েছিল। 19,000 টাকা, তখনকার 19,000 মানে এখন 19 কোটি টাকার মতো। 19 কোটি মানে কি? হেলেনসাই 1 বিঘে জমির দাম এখন 5 কোটি টাকা, আর তখন হেলেনসাই 1 বিঘে জমির দাম 1 লাখ টাকাও না। কি যেটা সত্যি কথা না? এখন কোটির দাম আছে, কোটির দাম নাই, কিন্তু তখন 5 পয়সার মূল্য ছিল। আর বাবা, কঠিন ব্যাপার। গুরুচাঁদ ঠাকুর কয়েকশো পানসি নৌকা বানালো। তোমার বাড়ির পাশের একজন লোকের 5 কেজি চাল দিয়ে উপকার করে দেখছো কোনোদিন? মাতুব্বরি তো ভালো দেখাও। বাড়ির পাশে যদি দোতলা দালান হয়, সবসময় মনে হয় ও ভাঙিয়া পড়ে না কেন, ভাঙিয়া পড়ে না কেন? কি সত্যি কথা কি দেখো, কয় যে ভাঙিয়া পড়ে না কেন, আমার হল নয় শালা রয়ে গেল। আর নিজের জীবনের কিছুর দিকে না তাকাইয়ে সর্বস্ব দান করে দিল। সর্বস্ব। নিজে ব্যবসা করে সংসার চালালো, যত টাকা আসলো সব টাকা এদের কাজে ব্যবহার করেছে। কোথায় স্কুল হবে, কোথায় কলেজ হবে, একটা টাকা নিজে কোনোদিন নেয় নাই। ব্রিটিশ সরকার কেস করলেন, কর দিতে হবে, বলেন হ্যাঁ কর দেব, আমি সরকারের বিরুদ্ধে নই, তবে কর আমি দেব। সেই কর আমি নিজে ইনকাম করে দেব। নিজে ব্যবসা করে সেই ব্যবসার থেকে 20 টাকা ট্যাক্স দিয়েছিল। সরকারকে ঠকায়নি, কিন্তু বলে টাকা আমি খাই না, কিন্তু কর আপনি পাবেন, কর আপনাকে দেব। নিজে ইনকাম করে দিয়েছিল। মহেশ ব্যাপারীকে দিয়ে কয়েকশো নৌকা করে নিজের গাঠির টাকা দিয়ে। এরা বললো বাবা, এই ব্যাপারীর ব্যবসা করতে গেলে তো প্রচুর টাকা দরকার, টাকা চিন্তা করো কেন, আমি আসি না, যত টাকা লাগে আমি দেব। দল করে করে টাকা দিল। বলো দেখো, মূলধন নষ্ট করে না, ব্যবসা করবা, একটা কথা মনে রাখবা, কি ওজনে কাউরে কোনোদিন কম দিবা না। কোনোদিন যেন কাউরে ওজনে কম দিও না, মিথ্যা কথা কবা না। তুমি যে দামে কিনেছো, যার কাছে বিক্রি করছো, সেও জানে যে ব্যবসা করতে এসেছে। কিছু লাভ না থাকলে এ ব্যবসা করতে আসেনি। একেবারে চট করে কয়ে ফেললা যে আমার 1 পয়সা লাভ নাই, এই মিথ্যে কাউরে বলে না। যে কিনবে সেও জানে ব্যবসায় লাভ আছে। এই আমাদের মধ্যে 2-1 জন আছে না, দাদা মাছের কেজি কত? কয় যে 100 টাকা। কয় যে দাদা 50 নেন। কয় যে মালা শুয়ে করছি একই, আমার যদি লাভ না হয় তা আমার সংসার চলবে কিভাবে? তুমি নিলে নাও, না নিলে না নাও। আমার যদি লাভ না থাকে তা আমি আসবো কেন? ঠাকুর বলেন মিথ্যা কবা না, আর ওজনে কাউরে কম দিবা না। আশীর্বাদ করলাম, তোমরা এই ব্যবসা করবা, খালি এই ব্যবসা না, একদিন মনে রাখবা আমার বাবা যে দায়িত্ব দিয়ে গেল তোমাদের উপরে, যতটুক পালন করে গেলাম আমি, একদিন সারা বিশ্ব জানবে এই জাত একদিন সবার উপরে যাবে, সবার কাছে বলে। আজকে তুমি দেখো তো কোন জায়গা আমার মানুষ নাই, কোন জায়গা